ইলিশের জীবনচক্রে বাধা হয়ে দাঁড়িয়েছে নদীর বুকে জেগে ওঠা অন্তত 25টি চর। বিশেষ করে চাঁদপুরের মেঘনা তেঁতুলিয়া নদীর মোহনায় তৈরি হওয়া এসব চর ইলিশের স্বাভাবিক যাতায়াত বাধাগ্রস্ত করছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চাঁদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। মনিরুজ্জামান বাবলু, এই যে বিভিন্ন জায়গায় ছোট বড় চর জেগে উঠেছে, এরই মধ্যে প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। সেক্ষেত্রে মৎস্য কর্মকর্তারা বলছেন যে একটি প্রকল্প হাতে নেওয়া হবে। কিভাবে এই সমস্যা দূর করা হবে বা প্রকল্পের মূল কাজ আসলে কি হবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাছের রাজা ইলিশ, আর এই ইলিশের বিচরণ পদ্মা মেঘনা নদীতে। আমি এখন রয়েছি মেঘনা নদীতে রয়েছি। যে এই মেঘনা নদীতে প্রায় মৎস্য বিভাগ থেকে 25টি চরকে চিহ্নিত করেছি। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে মৎস্য বিভাগ এই চরগুলো বা নাব্যতা নিরসনে কি ধরনের উদ্যোগ নেবেন, সেটি তারা জানিয়েছেন যে তারা সম্প্রতি তারা যে তালিকা প্রেরণ করেছেন এবং তারা এই বিষয়ে মৎস্য জেলে এবং মৎস্য ব্যবসায়ীদেরকে নিয়ে একটি বৈঠক করেছেন এবং প্রধান যে উপদেষ্টা রয়েছেন ওনার সাথে তারা এই নাব্যতার সংকট নিরসনের জন্য তারা কিন্তু প্রস্তাবনা দিয়েছেন। এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউট রয়েছে, তারাও একটি যে প্রকল্পের বাস্তবায়নের জন্য একটি যে সিদ্ধান্ত সমূহ তারা দিচ্ছেন মৎস্য বিভাগকে। আর এই সিদ্ধান্তগুলোর মধ্যে এখনো তারা যে মন্ত্রণালয়ে যে সিদ্ধান্তগুলো প্রেরণ করেছেন, মন্ত্রণালয় থেকে সেই পদক্ষেপগুলো কার্যকর করবেন। যে চরগুলো রয়েছে চরগুলো কিভাবে নিরসন করা যায়। তবে আমাদের সাথে জেলেরা বলেছেন যে সবচেয়ে বেশি হলো যে মেঘনা এবং যে পটুয়াখালী যে তেঁতুলিয়া চর রয়েছে, তেঁতুলিয়া নদীতে যে চর রয়েছে, দুটি ডালাচর এবং সোনাচর আমরা প্রতিবেদনে দেখেছি। এই দুটি চর যদি দ্রুত নিরসন করা না হয় তাহলে কিন্তু আগামীতে ইলিশের যে প্রাপ্যতা সেটি পদ্মা মেঘনায় কিন্তু অনেক কম হবে। আমি এই যে মেঘনা নদীর যে মিঠা পানির যে এবং স্বাদু লবণাক্ত পানির যে অবস্থা, ইলিশ যে আসা যাওয়া যে পথটি সেটি কিন্তু এই মেঘনা নদীতে। ইলিশ যে ডিম ছাড়ছে, আমরা জানি যে এবছর 44,000 ইলিশে তাদের ডিম ছেড়েছে এই মেঘনা নদীতে। এই নদীতে ডিম ছেড়ে তারা কিন্তু আবারও সাগরে বেড়ে চলে যায়। এতে তাদের যে বেড়ে ওঠা সেটি কিন্তু এই মেঘনা নদীতে হয়ে থাকে। খাবারের খোঁজে তারা সমুদ্রে চলে যায়। আর এর কারণে কিন্তু তারা যে যাতায়াত পথটা, ইলিশ কিন্তু একেবারে সরল রেখা চলে, যেটা মৎস্য বিভাগ আমাদেরকে বলছেন এবং গবেষণা ইনস্টিটিউট বলেছেন। এই সরল পথে তারা বাধাগ্রস্ত হচ্ছেন। এই যে আমি যদি চরগুলোর কথা বলে থাকি, যে এখানে বড় ধরনের বালুর চর রয়েছে এবং রাজরাজেশ্বর চর রয়েছে এবং যেই চরে যে বাসান চর রয়েছে, বাস্তি চর রয়েছে, গোলামদার চর রয়েছে, রাস্তার চর, চিকন্দি চর এবং গিরপির চর, গাঙ্কির চর, কালীর চর, এভাবে কিন্তু অনেকগুলো চর রয়েছে। এছাড়া তেঁতুলিয়া নদীতে যে চরগুলো রয়েছে, তপসী চর এবং রূপার চর আর কচ্ছপিয়া চর, এভাবে কিন্তু অসংখ্য যে চরগুলো জেগে উঠেছে, এগুলো জোয়ারের সময় কিন্তু 4 থেকে 5 হাত পানির বাবলু, আপনাকে অনেক ধন্যবাদ।